অনেক সময় কিন্তু আমরা ইগনোর করে থাকি মাড়ি থেকে রক্ত পড়া, বা আমরা বলে থাকি যে জন্মগতভাবে তার গামটা একটু দুর্বল। এই ক্ষেত্রে আসলে কি কি বিষয় মেনটেন করলে, বা আপনি যদি ব্রাশিংয়ের কথা বলেন, খাবারের বিষয়ে বলেন, ড্রাগসের কথা বলেন, কি কি বিষয় মেনে চলে আসলে এই গামটাকে সুস্থ এবং মজবুত রাখা যায়? মাড়ির রোগে যখন ব্লিডিং হয় মানে মাড়ি দিয়ে, তখন কিন্তু খুব ব্যথা করানো মানে ইনিশিয়াল পর্যায়ে, ওই জন্য আসলে আমরা খুব বেশি রকমের গ্রাহ্য করি না, কারণ ব্যথা তো নাই, রক্ত একটু পড়ছে আবার থেমে যাচ্ছে, থাকুক। মানে এটা কিন্তু নীরব ঘাতক বলা হয়। নীরব ঘাতক কীভাবে? সেটি হচ্ছে দাঁত তো নষ্ট করছেই, মানে মুখের স্বাস্থ্য ব্যবস্থা তো নষ্ট হচ্ছেই, এর পাশাপাশি মাড়ির রোগ থেকে উৎপন্ন পদার্থ আমাদের রক্তবাহিকায় মিশে শরীরে যে কোনো গুরুত্বপূর্ণ অর্গানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যেমন সবচেয়ে বেশি যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে হার্ট। একদম বহুত রিসার্চের প্রমাণ করেছে যে দীর্ঘমেয়াদী মাড়ির রোগ থেকে যে সমস্ত জীবাণু থাকে বা ব্যাকটেরিয়া গোত্রীয় জীবাণু থাকে, সেগুলি রক্তে মিশে আমাদের হার্টে বিভিন্ন ধরনের প্রদাহ তৈরি করছে। বিশেষ করে ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস খুব কমন, এই রোগটি কিন্তু হচ্ছে মাড়ির সাথে একটি সম্পর্ক থেকে, এটি জানা দরকার। তো এই মাড়ির রোগ যাতে না হয় তার জন্যে আমাদের প্রধান যে বিষয়টি মানা উচিত সেটি হচ্ছে মুখের হাইজিনটা ভালো মতো মেনটেন করা। আপনি দেখবেন আমরা যদি ভাত খাই, ভাত খাওয়ার পর যদি হাতটা সাথে সাথে না ধুয়ে ফেলি, একটু পরে ধুলে কিন্তু সাবান লাগে, অনেক কিছু লাগে, হাতের সাথে লেগে যায়। সেরকম একইভাবে দাঁতের পৃষ্ঠে যদি কোনো খাবার লেগে যায়, আমরা যদি সাথে সাথে কুলি করি বা ব্রাশ না করে ফেলি, ইভেন 24 ঘন্টায় একবারও দাঁত ব্রাশ না করি, তাহলে খাবার কিন্তু শক্ত হয়ে যাওয়া শুরু করে। তখন কিন্তু এই নর্মাল ব্রাশে আর সেগুলো যেতে চায় না। আর ওই খাবারের পরে আবার আমাদের লালা থেকে আগত অজৈব পদার্থ মিলেমিশে পাথর বা ক্যালকুলাস তৈরি করে, তখন ব্রাশে যাবেই না। তার জন্য স্কেলিং করিয়ে নিতে হয় ক্লিনিকে এসে। এই জন্যে আমরা বলি যে প্রতিরোধের জন্যে দিনে অন্তত 2 বার, টাইমটাও আমরা উল্লেখ করে দিই, সকালে নাস্তার পর, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 2 মিনিট, বেশি টাইম না, ইচ্ছামতো ঘষাঘষি করার দরকার নাই, 2 মিনিট টাইম নিয়ে নিয়ম জেনে দাঁতের সকল পৃষ্ঠ যদি পরিষ্কার করে রাখতে পারি, তাহলে মেন যে মাড়ি দিয়ে রক্ত পড়ার কারণ সেটি কিন্তু অনেকটাই আমরা প্রতিরোধ করতে পারি। বাট সিস্টেমিক কারণ হলে সেটা ভিন্ন কথা। বাট মাড়ি দিয়ে রক্ত পড়ার মেন কারণই কিন্তু এই দাঁতের পৃষ্ঠে বা দাঁত আর মাড়ির সংযোগ স্থলে খাবার জমে, প্লাগ জমে, পাথর জমে।